চৈত্র মাসে আমাদেরকে কোন কোন জিনিস কেনা উচিত না, আর চৈত্র মাসে কোন কোন জিনিস দেখা উচিত না, কোন কোন জিনিস খাওয়া উচিত না, এইসব বিষয়ে না জানলে সংসারে বিভিন্ন রকম অমঙ্গল বিপদ ধেয়ে আসে, আর যেটা আমরা বুঝতে পারি না। আর না বোঝার কারণে, না নিয়মগুলি জানার কারণে আমাদের সংসারে বিভিন্ন একটার পর একটা দুঃখ, কষ্ট, দারিদ্রতা, অভাব, বিপদ আপদ লেগেই থাকে। হ্যাঁ, কোন কোন জিনিস খাওয়া উচিত না, কোন কোন জিনিস কেনা উচিত না, কোন কোন জিনিস দেখা উচিত না, এমনকি কোন দিন মাথায় তেল দেওয়া উচিত না, আর কোন দিন চুলে শ্যাম্পু করা উচিত না, আপনারা কি জানেন? আসুন আজকের ভিডিওতে জেনে নিই। এসব বিষয়ে জানলে আপনাদের সংসারে বিভিন্ন রকম বিপদ আপদ সব কেটে যাবে, আর আপনারা সুখে শান্তিতে সংসার করতে পারবেন, সুখে শান্তিতে বাস করতে পারবেন। 1 নাম্বার, চৈত্র মাসে ভুলেও কখনোই সিঁদুর কিনবেন না। স্ত্রীদেরকে এই বিষয়টি ভীষণভাবে খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু স্বামী যে কোনো সময় বিপদের কবলে পড়তে পারে। তাই মাথায় রাখবেন, স্ত্রীরা ভুলেও চৈত্র মাসে সিঁদুর কিনবেন না। যদি স্বামীর মঙ্গল চান, যদি স্বামীকে রক্ষা করতে চান, তাহলে এইসব বিষয় অত্যন্ত খেয়াল রাখা উচিত। ঝাঁটা, চৈত্র মাসে ভুলেও ঝাঁটা কিনবেন না, না হলে সংসারে বিভিন্ন রকম অশান্তি, দুঃখ, কষ্ট লেগে থাকবে, এমনকি স্বামী স্ত্রীর সম্পর্ক ভাঙন ধরতে শুরু করে দেবে। স্বামী স্ত্রীর সম্পর্কে, স্বামী স্ত্রীর মধ্যে আকর্ষণ কমে যাবে। তাই ভুলেও চৈত্র মাসে ঝাঁটা কিনবেন না, না হলে সংসারে কখনোই সুখ শান্তি থাকবে না, সব সময় সংসারে অশান্তি লেগেই থাকবে। শিলপাটা, চৈত্র মাসে ভুলেও শিলপাটা কিনবেন না। অনেকে না জেনে এইসব ভুল করে ফেলে, আর সংসারে বিভিন্ন রকম বিপদ আপদ লেগে থাকে, আর তখন সেটা আমরা বুঝতে পারি না, আর যার জন্য আমরা নিজের ভাগ্যকে দোষ দেই, নিজের ভগবানকে, আল্লাহকে, ঈশ্বরকে দোষ দেই। তাই ভুলেও চৈত্র মাসের শিলপাটা কিনবেন না। এবার বলি, চৈত্র মাসে কোন কোন জিনিস খাবেন না। চৈত্র মাসে ভুলেও সিম খাবেন না। চৈত্র মাসে সিম খাওয়া উচিত না, এমনকি চৈত্র মাসে সিমের গাছ দেখাও উচিত না। যাদের একমাত্র পুত্র অর্থাৎ একটাই ছেলে আছে, তারা তো ভুলেও চৈত্র মাসে সিমের গাছ দেখবেন না। এবার বলি, চৈত্র মাসে কোন দিন চুলে শ্যাম্পু করা উচিত না। মাথায় রাখবেন, অনেকে না জেনে চৈত্র মাসে যেদিন যে সময় পায় ইচ্ছে মতো চুলে শ্যাম্পু করে ফেলে, আর যার ফলে সংসারে বিভিন্ন রকম অভাব, দারিদ্রতা, অশান্তি, শত্রু লেগেই থাকে। চৈত্র মাসে ভুলেও বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 3 দিন চুলে শ্যাম্পু করবেন না। চুলে শ্যাম্পু করলে সংসারে নিজের তো ক্ষতি হবে, সাথে সাথে সন্তান, স্বামীরও অমঙ্গল হবে। তাই ভুলেও চৈত্র মাসে সপ্তাহের এই 3 দিন চুলে শ্যাম্পু করবেন না। এবার বলি, চৈত্র মাসের সপ্তাহের কোন দিন মাথায় তেল দেওয়া উচিত, আর কোন দিন তেল দেওয়া উচিত না। সপ্তাহের শনিবার, রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, এমনকি শুক্রবারে মাথায় তেল দেবেন না। চৈত্র মাসের সপ্তাহে বুধবারের দিন মাথায় তেল দেবেন, তাহলে দেখবেন বিভিন্ন রকম বিপদ আপদ কেটে যাবে, সংসার সুখের হবে। যখন তখন বাড়িতে আত্মীয়রা আসে, গুরুজনরা আসে, আর তখন আমরা ফট করে পায়ে হাত দিয়ে প্রণাম করি না, ভুলেও এটি করবেন না। চৈত্র মাসে যদি কেউ বাইরে থেকে আত্মীয় স্বজন বাড়িতে আসে, তাহলে তাকে পা হাত ধুয়ে আগে প্রথমে পরিষ্কার হয়ে নিতে বলবেন, তারপরে প্রণাম করবেন। এমনকি অনেকের রাস্তা থাকে যে শ্মশান দিয়ে রাস্তা আছে, আর সেইখান দিয়ে সে আসলো, আর তাকে পায়ে হাত দিয়ে আপনি প্রণাম করলেন, তাহলে কিন্তু আপনাদের বাড়িতে বিপদ আপদ হতে শুরু করে দেবে। তাই মাথায় রাখবেন, শ্মশান থেকে হোক বা বাইরে কোথাও থেকে হোক, চৈত্র মাসে যদি কেউ বাইরে থেকে আসে, তাহলে তাকে পা হাত দিয়ে আগে পরিষ্কার হয়ে নিতে বলবেন, তারপরে প্রণাম করবে। আর শুধু চৈত্র মাস বলে না, বাইরে থেকে যদি কোনো আত্মীয় স্বজন আসে, তাহলে তাকে পা হাত ধুয়ে আগে পরিষ্কার হয়ে নিতে বলবেন, তারপরে বাড়িতে প্রবেশ করতে দেওয়া উচিত, এমনকি পায়ে হাত দিয়েও প্রণাম করা উচিত। তাই অবশেষে একটাই কথা বলি, এইসব বিষয়ে যারা জানে না, তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন, সেটা বন্ধু বান্ধব হোক, আত্মীয় স্বজন হোক, কারণ সবাই সুস্থ থাকলে, সবাই ভালো থাকলে আমাদেরও ভালো লাগে। তাই আপনারা সকলের মঙ্গলের জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন, যারা জানে না চৈত্র মাসে কি করা উচিত আর কি করা উচিত না। তাই আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন, আমার পেজটিকে ফলো করে, আর মাথায় রাখবেন, আপনাদেরকে সুস্থ রাখতে, আপনাদেরকে ভালো রাখতে আমি নতুন নতুন নিয়মের ভিডিও নিয়ে চলে আসবো। তাই আমার বন্ধু হয়ে আমার সাথে থাকবেন। ধন্যবাদ। আপনাদেরকে ভালো রাখা আমার কর্তব্য।